কফিলের ছোট ছেলের সান্ডা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অথচ এই কথাটি শুনেননি এমন কেউ বাংলাদেশে নেই। ফেসবুকের কল্যাণে মধ্যপ্রাচ্যের সেই প্রাণীটি আজ বাংলাদেশে সবার মুখে মুখে। চলুন আজ আমরা জানব মরুভূমির এক রহস্যময় প্রাণী সম্পর্কে, যা শুধুমাত্র প্রাণী নয়, আরব ঐতিহ্য ও চিকিৎসা সংস্কৃতির এক বিশেষ অংশ। সান্ডা, যাকে আরবি ভাষায় দাব ও ইংরেজিতে স্পিনি টেইলড লেজার বলা হয়ে থাকে। এই প্রাণীটি এক ধরনের মরুভূমির টিকটিকি, দেখতে কিছুটা মোটা, পা ছোট এবং লেজ কাটার মতো শক্ত ও চ্যাপ্টা হয়ে থাকে। এটি মরুর পরিবেশে টিকে থাকতে সক্ষম এবং শতাব্দীর পর শতাব্দী ধরে আরব সমাজে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সান্ডা জনপ্রিয় হয়ে উঠেছে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে। বিশেষ করে আরব পুরুষদের মাঝে এটি পুরুষত্ব বৃদ্ধি ও যৌন দুর্বলতা দূর করার ঘরোয়া সমাধান। এছাড়াও এটি একটি ঐতিহ্য, বংশ পরম্পরায় এই প্রাণীটি শিকার আভিজাত্যের অংশ ও সাহসিকতার পরিচয় বহন করে বলে আরব তরুণরা প্রতি সপ্তাহে এটি শিকারের জন্য দলবল নিয়ে বের হয়। সান্ডার মাংস বা তেল এখন অনেকে অনলাইনে বা বাজারে বিশাল দামে বিক্রি করে থাকে, যেটি এর জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়েছে। আরব ঐতিহাসিক চিকিৎসা পদ্ধতিতে সান্ডার মাংস ও তেল ব্যবহারের উপকারিতা রয়েছে। কথিত আছে যৌন দুর্বলতা দূর করে, পুরুষদের ক্ষেত্রে কামশক্তি বাড়াতে সহযোগিতা করে, পেশি ও জয়েন্টের ব্যথা, বাত ব্যথা, পেশির টান ও শরীরের ব্যথার জন্য এই তেল মালিশের রয়েছে ব্যাপক চাহিদা। ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে সহায়ক। মরুভূমি অঞ্চলে তেলটি শরীরের উত্তাপ ধরে রাখতে সহযোগিতা করে। শ্বাসনালীর সমস্যা উপশমে, শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাস বা হাঁপানির ক্ষেত্রে বুক মালিশে ব্যবহার করা হয়ে থাকে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এটি মালিশ করলে শরীরের রক্ত চলাচল বাড়ে বলে বিশ্বাস করা হয়। এটি ব্যবহারের নানাবিধ চিকিৎসামূলক উপকারিতার কথা শোনা গেলেও বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি এখনো পাওয়া যায়নি। সান্ডা নামক প্রাণীটি আরব উপদ্বীপের মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এই সকল দেশে পাওয়া যায়। এছাড়াও উত্তর আফ্রিকার দেশ মিশর, লিবিয়া, আলজেরিয়া ও সুদানে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বসন্তকালীন সময়ে এই প্রাণীটি মরুভূমির ঘাস খাওয়ার ফলে তার লেজটি মোটা আকৃতি ধারণ করে। এই প্রাণীর লেজের চর্বিগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। মে মাস সান্ডা শিকারের জন্য উপযুক্ত সময়। এই সময়ই কফিলের ছেলেরা এটি শিকারে ব্যস্ত থাকে এবং বাংলাদেশি কর্মরত প্রবাসী অনেকে তাদের কফিল বা কফিলের ছেলেদের জন্য মরুভূমিতে এই সান্ডাগুলো শিকার করার জন্য গিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে মরুভূমির সান্ডা ভেবে পুকুর পাড় থেকে গুইসাপ ধরে এনে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়াকাটার এক যুবক। বিভিন্ন দেশে বিপন্ন প্রাণী হিসেবে এই প্রাণীটি শিকার অবৈধ ও আইনগত দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতির এই প্রাণীটি যাতে বিপন্ন না হয়ে যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য দুরন্ত বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি লাইক দিয়ে রাখুন।